Hey guys, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me, and this is day 85 of our free spoken English course. এই কোর্সে তোমাদের যা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকে অনেক টাকা খরচা করে কেনে, কিন্তু সেটা তোমরা এই চ্যানেলে এখানে পাচ্ছ ফ্রিতে। তাই সময় নষ্ট না করে যেগুলো শেখাচ্ছি সেগুলোকে মন দিয়ে শেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, কন্টিনিউ ক্লাসগুলো ফলো করো এবং আমি যেগুলো শেখাচ্ছি খাতায় নোট ডাউন করে নাও। লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ টপিক। সো টুডে হোয়াট উই হ্যাভ, আগে দেখি আমরা আজকে কি শিখতে চলেছি। আমরা আজকে শিখবো আস্কিং অ্যান্ড গিভিং ওপিনিয়ন্স। আচ্ছা, ওপিনিয়ন মানে কি? মানে হচ্ছে, বলো, পয়েন্ট অফ ভিউ, রাইট? পয়েন্ট অফ ভিউ অর্থাৎ কারোর মতামত কি সেটা জানার জন্য এবং নিজের মতামত দেওয়ার জন্য কি ফ্রেজেসগুলো ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা এই ক্লাসে শিখবো। ওকে, সো আজকের যে ফ্রেজেসগুলো রয়েছে এই প্রত্যেকটা ফ্রেজ কিন্তু ফর্মাল অ্যান্ড পোলাইট। ওকে, সো কিভাবে কোনো ফর্মাল বা পোলাইট সিচুয়েশনে কাউকে তার মতামত জিজ্ঞাসা করবে এবং নিজের মতামত দেবে সেটা আজকে শিখবো। আমরা প্রথমে শুরু করব আস্কিং ওপিনিয়ন্স দিয়ে, অর্থাৎ কাউকে তার মতামত কি সেটা আমরা জিজ্ঞাসা করব এবং তার জন্য কিছু সুন্দর অল্টারনেটিভস অ্যান্ড ফ্রেজেস আমাদের সামনে রয়েছে। লেটস গেট স্টার্টেড অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ে ইজ, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস? আপনার এই বিষয়ে কি মতামত? এটা তো ভীষণ নর্মাল হয়ে গেল, তাই না? ভীষণ নর্মাল হয়ে গেল এবং খুব স্ট্রেট বা ডিরেক্ট সাউন্ড করছে, কিন্তু তার বদলে আরও কিছু অল্টারনেটিভস আমাদের কাছে রয়েছে। যেমন দেখো, would you mind sharing your opinion? আর রিয়েলি লাভলি ওয়ান। আমি কিন্তু এইভাবে প্রশ্ন শুরু করতে তোমাদের আগেও শিখিয়েছি যে would you mind দিয়ে প্রশ্ন শুরু করো। would you mind মানে কি? আপনি যদি কিছু মনে না করেন, বা আপনি, এটা যদি লিটারালি আমরা ট্রান্সলেট করি তাহলে এরকম হবে, আপনি কি কিছু মনে করবেন আপনার ওপিনিয়ন শেয়ার করতে? কিন্তু এটাকে আমরা এইভাবে তো নিশ্চয়ই বাংলায় বলি না, তাহলে এটা এরকম হবে, আপনি কিছু মনে না করলে আপনার মতামতটা একটু শেয়ার করুন। ঠিক আছে, আপনি কি আপনার মতামত শেয়ার করবেন, বা আপনি কিছু মনে না করলে আপনার মতামতটা শেয়ার করুন। আমরা এটাকে একটু ফর্মাল ভাবে বললাম, এটা ভীষণই পোলাইট, ভেরি পোলাইট। ওকে, খুব পোলাইট এটা। তাহলে would you mind এর পরে অলওয়েজ আইএনজি হবে এখানে ভার্বের। ওকে, নেক্সট, how do you feel about this matter? আপনি এই বিষয়ে কি মনে করেন? How do you feel about this matter? Next, in your view, which would be more appropriate? এটা আমরা পার্টিকুলার কোনো জিনিস জানার জন্য এই কোয়েশ্চেনটা ইউজ করছি। for a particular topic. ওকে, কি বলছি? in your view, আপনার মতে, which would be more appropriate? কোনটা ঠিক হবে, বেশি ঠিক হবে, মানে কোনটা সবচেয়ে বেশি ঠিক হবে বা কোনটা বেশি ভালো হবে। তাহলে এইখানে কিন্তু আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় কিন্তু আমরা অপশনেরও কথা বলছি, বিকজ আমরা দেখতে পাচ্ছি উইচ ওয়ার্ডটার ইউজ হয়েছে। উইচ ওয়ার্ডটার ইউজ আছে মানে এখানে কিন্তু আমরা অপশনের কথা বলছি। তাহলে আমার সামনে যদি অনেকগুলো অপশন থাকে এবং তার মধ্যে থেকে একটা পার্টিকুলার আমাকে বেছে নিতে হয়, বা একটা পার্টিকুলার জিনিস নিয়ে আমাকে কথা বলতে হয়, একটা পার্টিকুলার সিদ্ধান্তে যদি আসতে হয়, তখন আমরা এই প্রশ্নটা করব, ইন ইয়োর ভিউ which would be more appropriate? যেরকম হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এখন তো বর্ষাকাল চলছে, তোমার কি মনে হয় কোনটা বেশি ভালো হবে, যদি আমরা গাড়িতে করে ঘুরতে যাই, বা আমরা যদি বাইকে করে ঘুরতে যাই, নাকি আমরা বাসে করে যদি ঘুরতে যাই? ইন ইয়োর ভিউ which would be more appropriate? জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি 3টে অপশন দিয়ে বলেছি একটা বেছে নিতে, যে এর মধ্যে থেকে কোনটা ঠিক হবে। নেক্সট, do you agree with this approach? Do you agree with this approach? এবার এখানে আমি কাউকে জিজ্ঞাসা করছি সে কোনো একটা বিষয়ের সাথে সহমত কিনা,
তাহলে আমি এখানে বলছি আপনি কি এটার সাথে একমত, এই অ্যাপ্রোচটার সাথে, এই কায়দাটার সাথে বা এই বিষয়টার সাথে আপনি কি একমত? ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অ্যাপ্রোচ? তো এখানে সে অ্যাগ্রি কিনা, মানে অ্যাগ্রি করছে কিনা, অ্যাগ্রিং অর ডিসঅ্যাগ্রিং, ওকে, সে কি করছে, অ্যাগ্রি করছে না ডিসঅ্যাগ্রি করছে, তো সেটা জানার জন্য আমরা এখানে কোয়েশ্চেনটা করছি। I'd be interested to hear your thoughts. So এখানে একটা স্টেটমেন্টের রূপে এটা দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে আমি আপনার মতামত শোনার জন্য আগ্রহী, আমি আপনার মতামত শোনার জন্য আগ্রহী। Do you believe this is the right decision? Do you believe this is the right decision? আপনার কি মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত? তো এখানে আমি কারোর কাছ থেকে ইয়েস অর নো জানতে চাইছি যে হ্যাঁ এটা সঠিক সিদ্ধান্ত, না এটা সঠিক সিদ্ধান্ত না। এখানে আমি জিজ্ঞাসা করছি কিছু উচিত না অনুচিত। পরেরটা, if you have any suggestions, I'd love to hear them. Again, এখানে আমরা কি করছি, এখানে আমরা কারোর কাছ থেকে সাজেশন চাইছি, অ্যাডভাইস চাইছি যে আপনার যদি কোনো মতামত থাকে, আপনার যদি কোনো সাজেশন থাকে, আমি সেটা শুনতে পছন্দ করব, ঠিক আছে? অর্থাৎ যদি আপনি কিছু পরামর্শ দিতে চান, আমি সেটা শুনতে পছন্দ করব। বোঝা গেছে? সো এই অবধি আমরা দেখলাম আস্কিং ওপিনিয়নের অনেকগুলো উপায়, এবং নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি যে এক একটা ফ্রেজ কিন্তু এক একটা সিচুয়েশনের জন্য আমরা ব্যবহার করছি। যদিও এই যে স্টেটমেন্টটা রয়েছে আইড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইয়োর থটস, এটা কিন্তু কারোর ওপিনিয়ন জানার জন্য তোমরা ডেফিনেটলি ব্যবহার করতে পারো, এবং থটস যদি হয় কোনো পার্টিকুলার বিষয়ে তুমি জানতে চাইছো, তাহলে থটসের পরে অন অ্যান্ড দেন দিস ম্যাটার, যেরকম আইড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইয়োর থটস অন অ্যান্ড দেন ম্যাটারটা পুট করে দেবে যে এই ব্যাপারে আমি জানতে চাইছি। এইবারে আমরা জানবো যে আমরা ওপিনিয়ন কাউকে কিভাবে দেব, কি ফ্রেজগুলো ব্যবহার করে আমরা দেব, ওকে? যেমন ফার্স্ট একটা রয়েছে, ইন মাই ওপিনিয়ন দিস ইজ আ ভ্যালুয়েবল প্রপোজাল। সো তোমরা নিশ্চয়ই এইটার ব্যবহার জানো যে ইন মাই ওপিনিয়ন, ইন মাই পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা অনেকে নিজেদের সেন্টেন্স স্টার্ট করি যখন আমরা নিজেদের চিন্তাধারার ব্যাপারে কাউকে বলতে চাই, রাইট? সো ইন মাই ওপিনিয়ন, আমার মতে, দিস ইজ আ ভ্যালুয়েবল প্রপোজাল, এই প্রপোজালটা খুবই ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে কি? সামথিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট, জরুরি, রাইট? নেক্সট, পরেরটা বলছে আই বিলিভ উই শুড কন্ডাক্ট ফার্দার রিসার্চ। আচ্ছা, এইখানে আমরা কি শিখলাম? ইন মাই ওপিনিয়ন দিয়ে আমরা বলা শিখলাম, পরেরটাই হচ্ছে আই বিলিভ দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে। কি বলছে? আমি বিশ্বাস করি আমাদের আরো গবেষণা করা উচিত। তো কিভাবে বললাম? আমি বিশ্বাস করি অ্যান্ড দেন উই শুড। যেমন এইটা আমরা আগেরটাতেও বলতে পারবো বা ব্যবহার করতে পারবো যে আমি বিশ্বাস করি এই প্রপোজালটা খুবই জরুরি। তাহলে কিভাবে বলবো? আই বিলিভ দিস ইজ আ ভ্যালুয়েবল প্রপোজাল, ওকে? পরেরটা, ফ্রম মাই পার্সপেক্টিভ, কি শিখছি, কি দিয়ে ব্যবহার শিখছি? ফ্রম মাই পার্সপেক্টিভ দিস মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি হচ্ছে? যে আমার দৃষ্টিকোণ থেকে এটা উপযুক্ত নয় বা এটা ঠিক নয়। ফ্রম মাই পার্সপেক্টিভ মানে আমার দৃষ্টিকোণ থেকে, ওকে? নেক্সট বলছে আই থিঙ্ক উই মাস্ট বি রাশিং দিস ডিসিশন। এখানে আমরা আই থিঙ্ক দিয়ে সেন্টেন্স স্টার্ট করছি। আই থিঙ্ক উই মাস্ট বি রাশিং দ্য ডিসিশন মানে হচ্ছে আমি মনে করি আমরা একটু এই সিদ্ধান্তে তাড়াহুড়ো করছি। পরেরটা, আই ডোন্ট কোয়াইট অ্যাগ্রি। এখানে আমরা কারোর সাথে সহমত প্রকাশ করছি না, এবং তার জন্য বললাম আই ডোন্ট কোয়াইট অ্যাগ্রি। এটা আমরা সেমি ফর্মাল কনভারসেশনে ব্যবহার করতে পারি, বাট আমরা এখানে এটাও বলছি বাট আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট অফ ভিউ। এখানে আমি কি করলাম? এখানে আমি কাউকে বললাম যে আমি আপনার সাথে একমত নই, যদিও বললাম, কিন্তু তারপর আবার এটাও বললাম কিন্তু আমি আপনার মতামতটা বুঝতে পারছি, আপনার দৃষ্টিকোণটা বুঝতে পারছি। তাহলে আমি এখানে কি করলাম? এমপ্যাথি প্রকাশ করলাম যে আমিও আপনাকে বুঝি। এমন না যে আমি একমত নই বলে আমি আপনাকে বুঝছি না, আমি আপনার সাথে যদিও সহমত প্রকাশ করছি না, বাট আমি আপনাকে বুঝতে পারছি। পরেরটা, দ্যাটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। তো আমরা কোনো ওপিনিয়ন দিয়ে যখন বলি দ্যাটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন, মানে এটা আমার ব্যক্তিগত
মতামত, দ্যাটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। ওকে, পরেরটা, আই ফিল ইট কুড বি ইমপ্রুভড ফার্দার। আই ফিল ইট কুড বি ইমপ্রুভড ফার্দার, এখানে আমরা কিসের ব্যবহার শিখলাম? আই ফিল দিয়ে সেন্টেন্স তৈরি শিখলাম। সো আই ফিল ইট কুড বি ইমপ্রুভড ফার্দার মানে আমি মনে করি এটায় আরো উন্নতি করা যেতে পারে, মানে এটাকে আরো উন্নত করতে হবে। ওকে, সো দ্যাটস ইট। আমরা তাহলে আজকে শিখলাম যে কিভাবে আমরা কাউকে তার ওপিনিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করব এবং নিজের ওপিনিয়ন দেব, এবং প্রত্যেকটা ফ্রেজ এখানে যেগুলো আমরা শিখেছি সেগুলো ফর্মাল অ্যান্ড পোলাইট। ওকে, নাও what you have to do is to write the phrases and যে মানেগুলো আজকে আমি ক্লাসে শেয়ার করলাম সেগুলো খাতায় লিখে নাও। ওয়েট কর পরের ক্লাসের জন্য, খুব তাড়াতাড়ি আসছে। Until then, keep practicing. Thank you so much.